হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুব্রত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনারা বাড়িতে বসে কিভাবে দৌড়ের প্রস্তুতি নেবেন। আমি কিভাবে পুলিশ কনস্টেবলের জন্য দৌড়ের প্রস্তুতি নিয়েছিলাম, তো সেই অভিজ্ঞতাও শেয়ার করব এবং আপনারা কিভাবে দৌড়ের প্রস্তুতি নেবেন সেই বিষয়ে আমি একটি গাইডলাইন দেব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পুলিশ কনস্টেবল নিয়োগের দৌড়ের কিন্তু দুটি ইভেন্ট আছে, একটি আছে দ্বিতীয় দিন এবং একটি আছে তৃতীয় দিন। দ্বিতীয় দিন যে ইভেন্টটি আছে আপনাদের 28 সেকেন্ডে আপনাদেরকে 200 মিটার দৌড় কমপ্লিট করতে হবে এবং তৃতীয় দিন আপনাদের যে ইভেন্টটি আছে সেটি হলো আপনাদের 6 মিনিট 30 সেকেন্ডে আপনাদেরকে 1600 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। তো এই দুটি দৌড়ের ইভেন্ট কিন্তু খুবই কঠিন। আপনারা কিন্তু সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ না করলে এই দুটি ইভেন্টে কিন্তু আপনারা পাস করতে পারবেন না এবং এই দুটি ইভেন্টে অনেক বেশি পরিমাণ প্রার্থী বাদ পড়ে। তো এই ভিডিওতে আপনি কিভাবে দৌড়ের প্রস্তুতি নেবেন সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো দৌড়াতে গেলে আপনার কিন্তু প্রয়োজন দমের। তো যার যত দম বেশি সে কিন্তু ততটাই কিন্তু দৌড়াতে বেশি পারে। তো আপনাকে বেশি দৌড়াতে হলে আপনাকে কিন্তু দমকে কন্ট্রোল করতে হবে। তো এই দমকে কন্ট্রোল করার জন্য আপনার কিন্তু প্রয়োজন একটি সঠিক প্রস্তুতি। তো আমার মনে হয় আপনি যদি 7 দিন পুলিশ কনস্টেবলের দৌড়ের জন্য আপনি প্রস্তুতি নেন তাহলে কিন্তু আপনি এই ইভেন্টগুলো আপনি পার করতে পারবেন। আমি কিন্তু এই পুলিশ কনস্টেবলের জন্য আমি 2 দিন প্রস্তুতি নিয়েছিলাম। তো 2 দিনের প্রস্তুতি গ্রহণে আমি কিন্তু ইভেন্টগুলো পার করতে পেরেছি, বাট আপনি কিন্তু 2 দিনে নাও পারতে পারেন। 1 সপ্তাহের জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছি। আশা করি 1 সপ্তাহ যদি আপনারা সঠিকভাবে প্রস্তুতি নেন আপনি অবশ্যই এই দৌড়ের ইভেন্টগুলো আপনি পার করতে পারবেন। তো এই 1 সপ্তাহ আপনারা এক নাগারেও দৌড়াতে পারেন অথবা আপনারা একদিন বাদ দিয়ে একদিনও এই দৌড়ের প্র্যাকটিসটা করতে পারেন। তো অনেকে কিন্তু সকালবেলাও দৌড়ে, আবার অনেকে কিন্তু বিকালবেলাও দৌড়ে। তো আমি আশা করি সকালবেলা দৌড়ানোটাই বেস্ট, কারণ সকালবেলার আবহাওয়াটা কিন্তু আপনার শরীরের পক্ষে খুবই উপকারী। তো আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা সকালেই দৌড়ের প্রস্তুতিটা নেবেন। তো সকালবেলা দৌড়ানোর জন্য আপনার কিন্তু একটু ভোরেই ঘুম থেকে উঠতে হবে। আনুমানিক আপনি 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠবেন। তো এরপরে আনুষঙ্গিক কাজ সেরে এরপরে আপনি দৌড়ের প্রস্তুতি নেবেন। তো দৌড়ের প্রস্তুতির জন্য আপনাকে দৌড়ানোর জন্য এক পরে অবশ্যই দৌড়াবেন। এরপরে দৌড় শুরু করার আগে আপনারা কিছু হালকা কিছু খেয়ে নিতে পারেন, তবে ভারী কিছু খাবেন না, যেমন বিস্কিট, কলা এরকম জাতীয় কিছু আপনারা হালকা কিছু খেয়ে নিতে পারেন। এরপরে হালকা একটু পানি খেতে পারেন, কিন্তু বেশি পানি পান করবেন না। তো এরপরে দৌড়ানোর আগে আপনারা কিন্তু একটু স্ট্রেচিং করে নেবেন। স্ট্রেচিং করলে হবে কি আপনার পেশিগুলো একটু ছেড়ে দেবে। এরপর স্ট্রেচিং না করে দৌড়ালে হয়তোবা আপনার দৌড়ের সময় আপনার পায়ের পেশিতে টান লাগতে পারে। তো এরপরে দৌড়ানোর সময় আপনারা কখনো গোড়ালি ফেলে দৌড়াবেন না এবং কখনোই পাত্তা ফেলে দৌড়াবেন না। দৌড়ানোর সময় অবশ্যই পাত্তা এবং গোড়ালি একসাথে ফেলে দৌড়াবেন। এছাড়া খুব একসাথে বেশি পরিমাণ দৌড়ানোর চেষ্টা করবেন না। আপনি 30 সেকেন্ড দৌড়ালেন, এরপরে কয়েক সেকেন্ড হাঁটেন, বা 1 মিনিট দৌড়ালেন, এরপর কয়েক সেকেন্ড হাঁটেন, এভাবে রেস্ট নিয়ে আপনি দৌড়ানোর প্র্যাকটিস করবেন। এরপরে দৌড়ানোর শেষে আপনি পানি পান করবেন না, তাহলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। দৌড়ানোর শেষে 5 থেকে 10 মিনিট পর রেস্ট নিয়ে আপনি পানি পান করবেন। তো এইভাবে কিন্তু আপনি দৌড়ালে আপনার শরীর কিন্তু খুব ব্যথা হবে। তো তার জন্য আপনাকে কিন্তু শক্তিশালী খাবার খেতে হবে, যেমন দুধ, ডিম এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং আপনার প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। তো আমি 2 দিন দৌড়ানোর পরে আমার শরীর খুব ব্যথা অনুভব করছিলাম। তো এর জন্য পরবর্তীতে আমি আর দৌড়ের অনুশীলন করি নাই। তো আপনারা দৌড়াবেন, প্রতিনিয়ত দৌড়ের কিছুটা দূরত্ব বাড়াবেন। যেমন প্রথম দিন আপনি 1/2 কিলোমিটার দৌড়াবেন, পরবর্তীতে 1 কিলোমিটার দৌড়াবেন, এভাবে আপনি প্রতিদিন দৌড়ের মিটার বাড়াবেন। তো এরপরে আপনি টাইম মেনটেন করেও দৌড়ানোর প্র্যাকটিস করবেন, তাহলে পুলিশ কনস্টেবল মাঠে আপনার দৌড়ের জন্য পুরো প্র্যাকটিসটাই হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি 1 সপ্তাহ প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই ইভেন্টগুলোতে উত্তীর্ণ হওয়া সম্ভব। তো আপনারা অনেকেই আছেন অধিক ভারী, তো সেক্ষেত্রে আপনি 10 দিন বা 15 দিনও প্র্যাকটিস করতে পারেন। আশা করি আপনারা বাড়িতে বসে কীভাবে দৌড়ের প্র্যাকটিস করবেন এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আপনারা বাকি সব ইভেন্টগুলোর প্রস্তুতি বাড়িতে বসে কিভাবে নেবেন সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।